হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে তোমাদের যারা জুলজি অনার্স করছো বা এমএসসি করার চিন্তায় রয়েছো, তো তাদের জন্য আমি বলেছিলাম যে আমি জুলজির উপর একটা ক্যারিয়ার অপশনের উপর ভিডিও বানাবো। তো সেটা আসতে এক সপ্তাহের পরিবর্তে একটু বেশি সময় লেগে গেছে। আজকে মঙ্গলবার আমি রেকর্ড করছি, তো লেট হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ আমি নিজের টাইমটা বের করে উঠতে পারি না, যার জন্য মানে কোনোভাবেই পাচ্ছি না, তার জন্য একটু লেট হচ্ছে। তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। তো আজকে আমরা কথা বলবো, তোমরা যারা জুলজিতে অনার্স করছো বা জুলজিতে অনার্স ভর্তি হয়েছো, এবছর নতুন করে ভর্তি হয়েছো, সেটা বর্ধমান ইউনিভার্সিটি হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা কল্যাণী ইউনিভার্সিটি হোক বা অন্যান্য কোনো ইউনিভার্সিটি হোক, তো তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের মানে ইন ফিউচারে কি করতে পারবে এবং কোন কোন দিকে যেতে পারবে, তো সেই সবের উপর আজকে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তো মানে আজকে এই ভিডিওটা বেসিক্যালি সেই টপিকের উপর হবে। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। শুরুতে তোমরা যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা জুনিয়র রয়েছে তাদের কাছে এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকে প্রথমে আমি যেটা কথা বলবো, যে আমি কোনো বোর্ড ইউজ করব না, আমি জাস্ট বলবো এবং সেগুলো স্ক্রিনে লিখে দেবো। তো তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। তো আমি যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্ট, তো আমার তো সবকিছু জানা সম্ভব না, মানে সবকিছু আমি জুলজি ডিপার্টমেন্ট সম্পর্কে তো জানতে পারি না। তো তার জন্য আমি এই কাগজটাতে নোট ডাউন করেছি এবং আমি আমার বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা সিনিয়ররা রয়েছে তাদের থেকে আমি সমস্ত কিছুটা জেনে এবং বুঝে এবং আমি সেই পরিপ্রেক্ষিতে আমি আর কি এই লিস্টটা আমি বানিয়েছি, যেখানে সমস্ত কিছু গুছিয়ে লেখা রয়েছে এদিক ওদিক করে। সমস্ত কিছু আমি সেটাই খুলে বলবো এবং স্ক্রিনে আমি অবশ্যই সেটা দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নেবে, ঠিক আছে? তো প্রথমে আজকে আমরা কথা বলবো যে তোমরা যারা বিএসসি করছো, বিএসসির পর যারা জুলজিতে বিএসসি করছো, তোমরা, আমি চাকরি বা পরের ব্যাপারটা পরে আসছি, প্রথমে দেখতে চাই মানে জানাতে চাই যে তোমরা কি কি করতে পারো ইন ফিউচারে। তো তোমরা রিসার্চ লেভেলে যেতে পারো। তো তোমরা তাহলে এমএসসি তে কি করবে? এমএসসি ইন জুলজি করবে। তো তোমরা চাইলে এমএসসি ইন জুলজি করতে পারো। এছাড়া আরো অনেক রয়েছে। তোমরা যারা বিএসসি তে জুলজি করছো, অর্থাৎ জুলজি অনার্স যারা করছো বিএসসি তে 4 বছরের, এবছরের থেকে নতুন হয়েছে, মানে আগের বছর থেকে হয়েছে 4 বছরের অনার্স। তো তোমরা যারা জুলজিতে অনার্স করছো তারা মাস্টার্সে কি কি করতে পারো? তো তোমরা এমএসসি তে জুলজি করতে পারো, এমএসসি তে বায়োটেকনোলজি করতে পারো, এমএসসি তে এমএসসি ইন বায়ো ইনফরমেটিক্স করতে পারো, সরি এটা ইনফরমেটিক্স হবে। এমএসসি মাইক্রোবায়োলজি করতে পারো, এমএসসি ইন বটনি করতে পারো, এমএসসি ইন মলিকুলার বায়োলজি করতে পারো, তারপরে এমএসসি ইন বায়ো অর্গানিক কেমিস্ট্রি করতে পারো। এছাড়া অনেক রয়েছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর আসছি যে তোমরা এখানে অ্যাডমিশন বা কিভাবে অ্যাডমিশন অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গায় কিভাবে যেতে পারো। তো তোমরা যারা এমএসসি করবে, এমএসসি তোমরা কিন্তু অনেকে যারা রয়েছে, যারা জুলজি ম্যাক্সিমাম, আমি যা দেখেছি আমার লাইফে এখনো দেখছি যে যারা জুলজিতে যাচ্ছে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সবাই নিট এসপিরেন্ট, সবাই নিটের স্টুডেন্ট গুলোই জয়েন করে জুলজিতে। তো তোমাদের একটা বড় একটা জিনিস আমি বলে দিই যে তোমরা যারা নর্মাল ইউনিভার্সিটি থেকে বিএসসি করছো, তোমাদের একটা বড় অপরচুনিটি রয়েছে আইআইটি তে যাওয়া। তোমরা কিন্তু আইআইটি তে যেতে পারো এবং আইআইটি থেকে এমএসসি অথবা এমএসসি উইথ পিএইচডি দুটোই একসাথে করতে পারো। তো তার জন্য জ্যাম দিতে হয়, আইআইটি জ্যাম, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। জ্যাম মিনস জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মাস্টার্স। ওকে, তো সেই আইআইটি জ্যামের মাধ্যমে তোমরা বিভিন্ন রকম সমস্ত রকম আইআইটি তে যেতে পারো এবং সেখানে চাকরি বাকরির তো ব্যাপারটা আলাদা, চাকরি বাকরি এবং অন্যান্য জিনিস সমস্ত কিছুই রয়েছে, তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। এছাড়া তোমরা অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা সিইউইটি পিজি এক্সামের নাম হচ্ছে সিইউইটি পিজি, সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামিনেশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে? তো সেন্ট্রাল ইউনিভার্সিটি যেমন তোমাদের হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, তারপরে মুম্বাই ইউনিভার্সিটি, এদিকে তোমার রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আরো অনেক রয়েছে। তোমরা নাইজারে যেতে পারো, সেখানে জ্যামের মাধ্যমে যেতে পারো। তারপর আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি, এই সমস্ত জায়গাতেও তোমরা এমএসসি তে জুলজি এবং অন্যান্য আমি যেগুলো বললাম, এমএসসি বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি বা মাইক্রোবায়োলজি, এই সমস্ত টপিকের উপর তোমরা এমএসসি করতে পারো। এছাড়া পিএইচডি তো রয়েছে। তো এই হচ্ছে যে কি কি করতে পারো, কোন কোন কোর্স গুলো তোমরা চুজ করতে পারো আফটার বিএসসি ইন জুলজি অনার্স বা বিএসসি অনার্স ইন জুলজি। তোমরা এই জিনিসগুলো এমএসসি তে করতে পারো। আরো একটা কথা বলে রাখি, তোমরা এখন যারা অনার্স করছো তারা এই জিনিসটা ভেবে এসো না যে আমরা সরকারি চাকরি করবো বা গভর্নমেন্ট চাকরির দিকে মানে ইনভলভ হবো। কারণ এই যে এমএসসি বা বিএসসি এবং এমএসসি বা পিএইচডি, এগুলো একটু লং
টার্মের জিনিস, মানে লং সময়ের জিনিস, অনেকটা সময় লাগে। তো সেক্ষেত্রে আমি জবের ক্ষেত্রে যখন বলবো তখন বিষয়টা আর একটু বুঝিয়ে বলে দেবো। তো এই হচ্ছে তোমরা কি কি করতে পারো এবং কোথায় কোথায় ভর্তি হতে পারো, এছাড়া সমস্ত কিছু আমি তো বলে দিয়েছি। তো এইগুলো হচ্ছে একাডেমিক লাইনে তুমি কোন কোন লাইনে যেতে পারো, মানে কোন কোন কলেজে বা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারো এবং কি কি প্রসেসে ভর্তি হতে পারো। তোমাদের এই যে এক্সাম গুলো রয়েছে, আইআইটি জ্যাম, সিইউটি, পিজি, বা তোমরা আইএসিএস, সরি, আইআইসি ব্যাঙ্গালোর, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর জন্য ফেমাস, আমাদের অল ইন্ডিয়াতে সবচেয়ে পপুলার একটা ইনস্টিটিউশন ফর সায়েন্স স্টুডেন্টস, সেটা হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর। ঠিক আছে, তো তোমরা সেখানেও জয়েন হতে পারো আইআইটি জ্যাম দিয়ে। তো এই সমস্ত জায়গায় তোমরা জয়েন করতে পারো। তো এই যে এক্সামের সিলেবাস, এটা তোমরা বিএসসি তে জুলজিতে যে সিলেবাস পড়াশোনা করেছো বা করছো বা করবে ইন ফিউচারে, তো সেই সিলেবাসটাই কিন্তু তোমরা জ্যামের এক্সামে বসবে। যেমন তোমাদের 11-12 এর সিলেবাস মিলিয়েই কিন্তু নিটের সিলেবাস বা জেইর সিলেবাস, ঠিক তেমনই সেম সিলেবাসটা, মানে গ্রাজুয়েশনের যে সিলেবাস, সেই সিলেবাসটাই আমরা এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ সিইউটি, পিজি এবং আইআইটি জ্যামের ক্ষেত্রে সেম সিলেবাস আমরা লক্ষ্য করব, এবং সেখানে এক্সাম হয় এমসিকিউ প্যাটার্নে। ঠিক আছে, তো এবার আমরা শুরু করবো যে কেরিয়ার অপশন সম্পর্কে। চলো এবার আমরা কথা বলবো জবের অপরচুনিটি নিয়ে। তো তোমরা যারা অনার্স করছো, তোমরা সবাই জানো অনার্স এর পরে তোমরা সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের জন্য, যেগুলো আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ডাক্ট করে, যেমন ব্যাংকিং এর বিভিন্ন রকম এক্সাম হয়, এসবিআই রয়েছে, আইবিপিএস রয়েছে, আরবিআই রয়েছে, তারপর রেলে রয়েছে, তারপর বিভিন্ন রকম পুলিশে রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, ইউপিএসসি রয়েছে। এই সমস্ত ধরনের তোমরা গভর্নমেন্ট এক্সাম কিন্তু দিতে পারো, বাট আমি এই এক্সাম গুলো নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু তোমরা বায়োর ফিল্ডে রয়েছে। তো বায়োর ফিল্ডে তোমরা কি করতে পারো, কোন কোন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর বা এমএনসি তে যেতে পারো, সেটা নিয়ে আমি কথা বলবো। তো এখনকার দিনে আমি জবের পুরো প্রপার পার্টটাতে ঢোকার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটাই আমি বলছি। তো জবের রেসপেক্টে এখন সবাই ভাবে যে গ্রাজুয়েশন লাইনে আসা মানে আমি স্কুল টিচার অথবা কলেজের লেকচারার, অথবা আমি এরকম টিচিং বা গভর্নমেন্ট কোনো সার্ভিস এই সমস্ত দিকে করবো। বাট এখনকার টাইমে তোমরা সবাই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা বিলং করো, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের অবস্থা প্রচন্ড খারাপ, খুবই খারাপ অবস্থা। তো সেক্ষেত্রে সেই দিকে না গিয়ে অন্যান্য কোন কোন দিকে যাওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। এবং এখনকার জেনারেশন যারা গ্রাজুয়েশন বা মাস্টার্স করে, তাদের প্রধান টার্গেট জব লোকেশনটা হয়ে থাকে অ্যাব্রড। সেটা ইউএসএ হতে পারে, জার্মান হতে পারে, ফ্রান্স হতে পারে, বিশেষ করে এই তিনটে কান্ট্রিতে বড্ড বেশি। তো তোমরা চেষ্টা করো বড় কোথাও থেকে, স্বপ্নটা সবসময় বড় মতো দেখবে এবং সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজেদের 100% দিয়ে দেবে। তাতে করে যা হবে হবে, ঠিক আছে, নিজেদের 100% দিয়েই দেবে। তো সেই রেসপেক্টে, তো প্রথমে তোমরা এমএসসি করার পর তোমরা বাইরে তো যেতেই পারো বিভিন্ন রকম প্রসেসে, বা আইআইটি থেকে করলে বা আইআইএসসি থেকে করলে, বিভিন্ন রকম দামি ইনস্টিটিউশন থেকে করলে অ্যাব্রডে যাওয়াটা বড্ড বেশি সুবিধাজনক হয়ে যাবে। আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি, আইজার, নাইজার, এগুলো থেকে, বা আইআইএসসি ব্যাঙ্গালোর, বা আরো বায়োলজির অনেক ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে তোমরা পড়াশোনা করলে তো তোমরা কিন্তু অ্যাব্রডে খুব সহজে যেতে পারবে। ঠিক আছে, এমনি নর্মাল ইউনিভার্সিটি করলে অ্যাব্রডে যাওয়া যায়, বাট যদি ওই সমস্ত ইনস্টিটিউশন থেকে করো তাহলে অ্যাব্রডে যাওয়া প্রচন্ড ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সেই রেসপেক্টে কিছু কথা বলবো। তো বায়োর ফিল্ডে প্রথমত আমরা তিনটে পার্ট দেখবো জবের। একটা হচ্ছে একাডেমিক লাইন, একটা হচ্ছে রিসার্চ লাইন, অর্থাৎ যারা সায়েন্টিস্ট হয় সেই লাইন, এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইন। তো প্রথমে আমরা একাডেমিক লাইনে বলবো। একাডেমিক লাইন বলতে কি, পড়াশোনা, একটা টিচারের কাজ। আমি একটু আগে বলছিলাম যে তোমরা অ্যাজ এ টিচার, স্কুল টিচার, প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল বা অন্যান্য কলেজ, এই সমস্ত গুলোতে, এখানে তোমরা ইউনিভার্সিটিতে তোমরা টিচারের কাজ করতে পারো অ্যাজ এ গেস্ট লেকচারার, বা সরি, লেকচারার বা প্রফেসর, বা তোমরা স্কুল টিচার হিসেবে তোমরা জব হতে পারো। আমি সেই জন্য বললাম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জবের অবস্থা খুব একটা ভালো না। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো বিএসসি করার পর, যদি কারোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ থাকে, তাহলে তোমরা টিউশন পড়ানো স্টার্ট করো এবং অন্যান্য গভর্নমেন্ট চাকরিগুলোর জন্য পরীক্ষা নিতে থাকো। বাট তোমরা এমএসসি টা দয়া করে অবশ্যই করো, কারণ এমএসসি টা খুবই জরুরি। এখনকার দিনে মানুষ এটাই ভাবে যে মানুষের কাছে সায়েন্স মানে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদারওয়াইজ অন্য কিছুই নেই, নার্সিং, এগুলো ছাড়া আর কিছুই নেই। আরে ভাই, গ্রাজুয়েশনটা হচ্ছে মেন। যে যেখানে যাও না কেন, গ্রাজুয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পপুলার ডিগ্রি ফর সায়েন্স স্টুডেন্টস, এটা আমি মনে করি। এবং আমাদের মতো যারা স্টুডেন্টস, যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছে এখনকার জেনারেশনে, তাদের মাইন্ডসেট একটাই থাকে, সেটা হচ্ছে যে এমএসসি টা কোথাও বড় কোথাও থেকে করা এবং পিএইচডি করা বা অ্যাব্রডে যাওয়া।
তো সেক্ষেত্রে তোমরা এরকম একটু অন্যরকম ভাবে চিন্তা করো। সাধারণ মানুষ আগেকার দিনে সবাই এটাই ভাবতো যে আগেকার দিনে চাকরি মানে স্কুল টিচার, সরকারি চাকরি মানে স্কুল টিচার, যারা অনার্স করছে, মাস্টার্স করছে, বিএড। এখন বিএড টিএড করে কোনো লাভ নেই, এমএসসি করো, দেন নেট, সেট অন্যান্য দিয়ে, জেআরএফ, এসআরএফ এগুলো দিয়ে তোমরা জুনিয়র রিসার্চ ফেলো যেতে পারো, করতে পারো, সিনিয়র রিসার্চ ফেলো করতে পারো। তো সেই সমস্ত জিনিসগুলো করতে পারো। তো এগুলো হচ্ছে একাডেমিক লাইন, তুমি টিচার হতে পারো, তুমি এখনকার দিনে আবার এলএম, পিডব্লিউ এই সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, সেগুলোতে নিজে অ্যাজ এ টিচার হিসেবে কাজ করতে পারো, পড়ানো মানে পড়াতে পারো। নিজের হয়তো নিজের খুব ডাক্তার হওয়ার খুব ইচ্ছে ছিল, নিজে হতে পারোনি, অন্যদেরকে ডাক্তার বানাও। এটা হচ্ছে একটা পাওয়ার। গ্রাজুয়েশন এবং মাস্টার্স করা স্টুডেন্টদের অনেক পাওয়ার থাকে, যেটা অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের থাকে না। তো এই জিনিসগুলো মানুষ অনেকটা এখনকার দিনে মানুষ হাস্যকর একটা পার্টি গ্রহণ করে, বাট সেটা না, খুবই ইন্টারেস্টিং জিনিস এই গ্রাজুয়েশন মাস্টার্স লাইফটা। হয়তো প্রেশার থাকে, বাট খুব ইন্টারেস্টিং জিনিস। তো তোমরা একাডেমিক লাইনটা তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি যে কি কি বললাম। এবার আসছি রিসার্চ। রিসার্চ বলতে ওই যে বললাম এমএসসি টা বড় কোথাও থেকে করো, আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি বা ভিআইটি, ভ্যালন ইনস্টিটিউট অফ টেকনোলজি, বা তোমরা বিভিন্ন রকম সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, যেখানে বায়োলজি বা জুলজি খুব পপুলার যে ইউনিভার্সিটি গুলোতে, সেই ইউনিভার্সিটি থেকে তোমরা করতে পারো, এমএসসি করতে পারো জুলজিতে। সেখান থেকে তোমরা অ্যাব্রডে খুব সহজে, পিএইচডি না করলেও তোমরা অ্যাব্রডে চলে যেতে পারো এমএসসি থ্রুতে। এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে তোমরা বিভিন্ন রকম ল্যাবরেটরিতে, বিভিন্ন রকম সায়েন্টিস্টের ডিপার্টমেন্টে তোমরা জব করতে পারো। তো কি কি করতে পারো সেখানে আমি বলে দিয়েছি, যেমন এফসিআই অর্থাৎ তোমরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই সমস্ত ইন্ডিয়াতেও কাজ করতে পারো। তারপর ইসরোতে তোমরা যেতে পারো, তারপরে ডিআরডিও রয়েছে, বিআইএস রয়েছে, তারপর আইসিএমআর, জিআরএফ যেটা আমি বলছিলাম জুনিয়র রিসার্চ ফেলো, এবং এসআরএফ, সেগুলো তোমরা করতে পারো। এছাড়া স্টেট পিএসসি রয়েছে, সেগুলো তোমরা দিতে পারো। তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সামিনেশন রয়েছে, সেগুলো তোমরা বিএসসি এমএসসি পর তোমরা দিতে পারো। এছাড়া আরো অনেক রয়েছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এবং আশা করি আমি বোঝাতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল লাইফটা, মানে ইন্ডাস্ট্রিয়াল বলছি, রিসার্চ লাইফটা কিরকম হয়, এটা হচ্ছে রিসার্চ লাইফের পার্ট। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। অনেক কোম্পানি রয়েছে, মেডিসিন কোম্পানি, বিশেষ করে ফার্মা কোম্পানি গুলো বেসিক্যালি জুলজি স্টুডেন্টসদেরকে বেশি প্রেফার করে, ঠিক আছে? তো তোমরা বিভিন্ন রকম ভাবে সেই রকম ইনস্টিটিউশনে বা সেই রকম কোম্পানি গুলোতে, এমএনসি কোম্পানি গুলোতে যেগুলো আমাদের ইন্ডিয়াতে রয়েছে বা ফরেনে রয়েছে, তোমরা সেখানে গিয়ে করতে পারো। সেখানে গিয়ে নিজেদের জব, নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, সেগুলো আমি সমস্ত স্ক্রিনে দিয়ে দিয়েছি, যে ইন্ডাস্ট্রিয়াল লাইফ বলতে কোন কোন ইন্ডাস্ট্রিতে যেতে পারো সেগুলো আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, এটাই আমরা জুলজির সমস্ত পার্ট আলোচনা করলাম। তো এর পরেও যদি কারোর কোনো ডাউট থাকে, কারোর কোনো কিছু জিনিস জানার থাকে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে দুটোতেই দেখবে আমার মোবাইল নম্বর এবং ইমেল রয়েছে। তোমরা দুটো যে কোনো একটাতে আমাকে মেসেজ করতে পারো, তোমাদের যা ডাউট আছে সেগুলো জানাতে পারো। আমি যতটা জানি ততটা তোমাদেরকে শেয়ার করবো। এবং তোমরা অন্যান্য দিনে আর কোন কোন সাবজেক্টে চাও ভিডিও, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও বানাবো। এবং চেষ্টা করবো ভালো কোনো কিছু করার, যাতে করে এখনকার দিনে বেসিক্যালি এটা হচ্ছে যে বিএসএমসি করার পর ছেলেমেয়েরা বসে আছে, তো সেটা যাতে না হয়, তাহলে এমন কোনো কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমরা তোমাদের সাবজেক্ট নিয়ে আর দুশ্চিন্তায় না ভোগো, এবং অন্যান্য দিনে তোমরা তোমাদের সাবজেক্ট নিয়ে অনেক দূর, বহু দূর এগিয়ে যেতে পারো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার একটা এপিসোডে, যেখানে আমরা অন্যান্য সাবজেক্ট আলোচনা করব এবং খুব ভালোভাবে ডিসকাশন করবো। চলো, টাটা।